আজকে আমরা থার্মোডাইনামিক্সের পঞ্চম অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। প্রথম অঙ্কটি হলো 7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে ও 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.85 মিটার কিউব গ্যাস স্থির চাপে তাপ দিয়ে একটি সিলিন্ডারের মধ্যে 427 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত প্রসারিত হয়। অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো, যেখানে সিপি এবং সিভি এর মান দেওয়া আছে। তাহলে প্রথমত এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা সাইন নোট আকারে নিব বা সাইন নোট দিব। এখানে প্রাথমিক চাপ 7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, তাহলে প্রাথমিক চাপ P1 ইকুয়াল 7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার নিলাম। এখন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে কেজি পার মিটার স্কোয়ারে নেওয়ার জন্য 10⁴ গুণ করতে হয়, তাহলে 7 নিলাম আর 10⁴ গুণ করে দিলাম, তাহলে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে কেজি পার মিটার স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে প্রাথমিক তাপমাত্রা 220 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে প্রাথমিক তাপমাত্রা T1 ইকুয়াল 220 ডিগ্রি সেলসিয়াস নিলাম। এখন সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে 273 যোগ করতে হয়, সেজন্য 220-এর সাথে 273 যোগ করে কেলভিনে কনভার্ট করলাম, তাহলে এটা যোগ করে 493 কেলভিন আসবে। তারপরে এখানে প্রাথমিক আয়তন 0.85 মিটার কিউব আছে, তাহলে প্রাথমিক আয়তন V1 ইকুয়াল 0.85 মিটার কিউব নিলাম। তারপরে চূড়ান্ত তাপমাত্রা 427 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এজন্য চূড়ান্ত তাপমাত্রা T2 ইকুয়াল 427 ডিগ্রি সেলসিয়াস নিলাম। এখন সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার জন্য 273 যোগ করতে হয়, তাহলে যোগ করে 700 কেলভিন আসবে। আর এখানে সিপি এবং সিবি এগুলোর মান আছে, তো এগুলোর মানগুলা আমরা সাইন নোটে নিয়ে নিলাম। আমরা আরেকটি কার্ডে সাইন নোটের যে মানগুলো আছে এগুলো এখানে লিখলাম অঙ্ক করার সুবিধার জন্য বা অনলাইন ক্লাসে বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে P1 তুললাম, T1 নিলাম, T2 নিলাম, আর এখানে V1 নিলাম, তারপরে সিপির মান নিছি এবং জে এর মান 427 কেজি মিটার পার কিলো ক্যালোরি নিব। আচ্ছা, সব কিছু নেওয়া হলো। এখন আমাদের টার্গেট হলো অন্তর্নিহিত শক্তির পরিবর্তন বের করা। তো অন্তর্নিহিত শক্তি পরিবর্তনের সূত্র হলো E ইজিক্যাল টু mcv T2 মাইনাস T1। তাহলে এখানে সিবির মান লাগবে, প্রশ্নে সিবির মান দেওয়া আছে। T2 মাইনাস T1 লাগবে, প্রশ্নে T2 এবং T1 এর মান দেওয়া আছে, কিন্তু এম এর মান আমাদের জানা নাই, সেজন্য এখন আমরা এম এর মান বের করে নিব। তাহলে এম এর মান কিভাবে বের করব? এম এর মান বের করার জন্য আমাদের অপশন হলো পিভি ইকুয়াল টু এমআরটি, এই সূত্র অ্যাপ্লাই করা। এই সূত্রের মাধ্যমে এম এর মান বের করতে পারবো, কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে পি এর মান লাগবে, ভি এর মান লাগবে, আর এর মান লাগবে, টি এর মান লাগবে। প্রশ্নে বা উদ্দীপকে পি এর মান, ভি এর মান এবং টি এর মান দেওয়া আছে, কিন্তু আর এর মান দেওয়া নাই, সেজন্য আমাদের প্রথম টার্গেট হলো আর এর মান বের করতে হবে। তার মানে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন বের করার জন্য এম এর মান বের করতে হচ্ছে, যেহেতু উদ্দীপকে এম এর মান দেওয়া নাই, আর এম এর মান বের করার জন্য আর এর মান বের করতে হবে, যেহেতু উদ্দীপকে আর এর মান দেওয়া নাই। তাহলে আর এর মান বের করার জন্য আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর বাই জে। যেহেতু আর এর মান বের করব, সেজন্য ডান পক্ষকে বাম পক্ষে নিব আর বাম পক্ষকে ডান পক্ষে নিলাম। এখন যেহেতু আর এর মান বের করব, যে আর এর সাথে যেহেতু আর এর মান বের করব, যে আর এর সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে এদিকে পাস করলে গুণ হয়ে যাবে, সেজন্য জে কে এদিকে পাস করে গুণ করে দিলাম আর সিপি মাইনাস সিবি নিলাম। এখন সিপি এবং সিপির মান কত? 0.24, তাহলে সিপির মান 0.24 নিব আর মাইনাস নিব সিবির মান কত? 0.17 নিলাম, আর এখানে জের মান কত? 427, তাহলে জের মান 427 নিলাম। এখন এই পুরোটুকু হিসাব করলে 29.89 আসবে।
আর আর এর একক কি হবে? কেজি মিটার পার কেজি কেলভিন। তো যেহেতু আমরা আর এর মান পাইছি, আর এর মানটা আপাতত এই কার্ডে লিখব অনলাইনে ক্লাস করার সুবিধার্থে। আর এর মান কত পাইছি? 29.89 কেজি মিটার পার কেজি কেলভিন, এটা নিলাম। এখন আর এর মান থেকে আমরা এম এর মান বের করব, সেজন্য সূত্র জানি পিভি ইজিক্যাল টু এমআরটি। এখন এখানে P1, B1 এবং T1 এর মান দেওয়া আছে, তার মানে প্রাথমিক অবস্থা বা প্রাথমিক কন্ডিশনের সবগুলো মান দেওয়া আছে। এজন্য আমরা গ্যাসের প্রাথমিক অবস্থার সূত্র P1 V1 ইকুয়াল টু MRT1 অ্যাপ্লাই করব। তাহলে চাপ যখন P1, আয়তন V1 এবং তাপমাত্রা T1, আর গ্যাসের ভরের কোনো পরিবর্তন হবে না, গ্যাসের ভর যা আছে তাই থাকবে। আর হলো সার্বজনীন গ্যাসীয় ধ্রুবক, এটারও কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমাদের টার্গেট হলো এম এর মান বের করা, সেজন্য ডান পক্ষকে বাম পক্ষে নিব আর বাম পক্ষকে ডান পক্ষে নিব। যেহেতু এম এর মান বের করব, আর এবং T1 এম এর সাথে গুণ অবস্থায় আছে, এটাকে এদিকে পাস করলে ভাগ হয়ে যাবে। তাহলে RT1কে এদিকে ভাগ করে দিলাম। এখন P1 এবং T1 এ দুটোর মান আমাদের জানা আছে। P1 এর মান কত? P1 এর মান হলো 7। তাহলে P1 এর মান 7 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 7 ইন্টু 10 টু দি পাওয়ার 4 দিলাম। তারপরে V1 এর মান কত? 0.85 মিটার কিউব, তাহলে 0.85 মিটার কিউব দিলাম। তারপরে আর এর মান কত পাইছি? আর এর মান পাইছিলাম 29.89, সেজন্য আর এর মান 29.89 নিব ইন্টু T1 এর মান কত পাইছি? 493, তাহলে 493 দিলাম। এখন এই পুরোটা ক্যালকুলেশন করলে বা হিসাব করলে 4.04 কেজি আসবে। তাহলে অন্তর্নিহিত শক্তির মোট পরিবর্তন E ইজিক্যাল টু MCV T2 - T1। তাহলে এম এর মান কত পাইছি? 4.04, 4.04 নিলাম। সিভির মান কত? 0.17, তাহলে 0.17 নিলাম। তারপরে টিটুর মান কত? 700 নিলাম এখানে। তারপরে হলো T1 এর মান কত? T1 এর মান হলো 493, তাহলে 493 নিলাম। নেওয়ার পরে এই পুরোটা ক্যালকুলেশন করব, হিসাব করলে 142.16 কিলো ক্যালোরি আসবে। এটি সমাধান।